থাইল্যান্ডে চিকিৎসা শেষে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ, তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, মাস্ক পরছেন না বেশিরভাগ যাত্রী। ফিলিস্তিনিদের জন্য গ্রেটা থুনবার্গের ত্রাণবাহী জাহাজটিকে গাজায় ভিড়তে দেন ইসরায়েল, আটক করে নিয়ে গেছে আশদাদ বন্দরে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত 1টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ফিরেছেন। তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্তে দোষী প্রমাণ হলে আইনের আওতায় নেওয়া হবে তাকে। কেউ নির্দোষ হলে কেন সাজা হবে এমন প্রশ্ন করে তদন্তে অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়, তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী, মাস্ক পরেননি তারা। জীবিকার তাগিদে যারা ঈদে বাড়ি ফিরতে পারেননি তাদের অনেকেই ঈদের তৃতীয় দিনে বাড়ি ফিরছেন। কেউ কেউ ঈদ শেষে ঢাকার বাইরে বেড়াতে যাচ্ছেন স্বজনদের বাড়ি, আবার কেউ কেউ একটু স্বস্তির সঙ্গে ট্রেন যাত্রায় এখন বাড়ি ফিরছেন। এদিন ট্রেনের ছাদে করেও বাড়ি যেতে দেখা গেছে অনেককে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের পরে ট্রেন যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনও এই বিষয়ে সচেতন। অন্যদিকে বাড়িতে ঈদ কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন কেউ কেউ। নতুন একটা রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এই জন্য মাস্ক কিনে আজকে থেকে শুরু করলাম। মাস্ক আসলে ওরকমই ছিল না, সেই জন্য আর পরা হয়নি। করোনা বাইরে সরাচ্ছি, ওই দিন মাস্ক পরছি। বাইরে যাচ্ছি, আমি শরীয়তপুর করছি। হাতে উঠছি, ভিতরে ভিড় দেওয়ার জায়গা নাই, ছুটি পাইছি আর কি, পরে যাইতেছি। এবারের ঈদে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদের তৃতীয় দিনেও রাজধানী অনেকটাই ফাঁকা। মহানগরীতে এখনও চলছে ছুটির আমেজ। যানবাহনের সংখ্যা খুবই কম, হাতে গোনা ব্যক্তিগত গাড়ি চলছে। যাত্রী সংখ্যা কম থাকায় গণপরিবহনের সংখ্যাও কম, তবে রিকশার দখলে রাজপথ। ঈদে ফাঁকা নগরীর নিরাপত্তায় সন্তুষ্টির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার মতো বড় কোনো ঘটনা ঘটেনি ঈদকে কেন্দ্র করে, দু একটি চুরি হয়েছে। রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুই একটা ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের, এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এ কথা জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে কিনা প্রশ্ন করেন রিজভী। চাঁদাবাজ দখলদারদের কেন ধরা হচ্ছে না এমন প্রশ্ন করেন তিনি। বলেন, সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান। যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল দুই একটি এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয়, এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নির্বাচন নিয়ে দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকবে না। পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন সংস্কার ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, দলের পঞ্চগড় সদর উপজেলা সমন্বয়ক তানভীরুল বারী নয়ন সহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।
দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল। জাহাজটি ইতালি থেকে যাবার পথে আন্তর্জাতিক জলসীমায় আটক করে নেতানিয়াহু প্রশাসন। সোমবার ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। আটকের সময় জাহাজটিতে সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জন মানবাধিকার কর্মী ছিলেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই মানবাধিকার কর্মীরা গণমাধ্যমের প্রচার পাওয়ার উদ্দেশ্যে এই ত্রাণ সরবরাহ করছিলেন। এদিকে গাজায় ঈদুল আজহার মধ্যে একদিনের জন্য বন্ধ হয়নি ইসরায়েলি তাণ্ডব। রোববার দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 108 ফিলিস্তিনি, আহত হয়েছে প্রায় 400 জন। খেলা খবর ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ে কাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শীর্ষস্থান ধরে রাখতে ঘরের মাঠে 3 পয়েন্ট চায় স্বাগতিকরা। A very, very competitive match that they have been able to compete with very strong teams, especially in Southeast Asia. We believe we can make it tomorrow and we can get the 3 points. Singapore ball possession very good, so we have to create some problems. Strong side হচ্ছে set piece আর build up, so আমরা কিভাবে chaos create করতে পারি এটা আজকে আলাপ করছি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnnews।